সম্মানিত উপস্থিতি, অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে, আর যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিল ছেড়ে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে নিজের ইচ্ছে মতো চলাফেরা ঘোরাফেরা করছে। দিবালোকে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করছে। নামাজ রোজা ইবাদত বন্দিগির কোনো খবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা, এই হায়াতটা একটা ধোঁকা, একটা প্রতারণা। কোথায় আছেন ভাবুন তো। বলছে কে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? কার জন্য করছেন এগুলো? কোনো কাজেই আসবে না। এই জন্য বলছি, কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের আবার পৃথিবী লোভ। হ্যাঁ, লোভ করবেন। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিকে লোভ আছে। আমি লোভ করতে নিষেধ করিনি, কিন্তু লোভটা হতে হবে আল্লাহ রাসূলকে ভালোবেসে। তখন আপনি যেই কোনো লোভই করেন, সেই লোভ আপনাকে কি করবে? পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। পিপিলিকা চিনেননি? আঞ্চলিক ভাষায় আমরা কি বলি? পিঁপড়া। কি বলি? পিঁপড়া বলি। এই মানুষগুলো এত সুন্দর করে মায়া করে বানালো আল্লাহ। এই মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো করে একত্রিত করবে। চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।